व्यवसाय करने वाले पीछे हट जाए। বেশ ফাঁকা ট্রেন আসছে কিন্তু বেনারস থেকে, বেশ ফাঁকা ট্রেন। শাস্ত্রী ব্রিজ সোজা চলে গেল, আর আমরা নিয়ে নিলাম কিন্তু সঙ্গমের দিকে, বাঁ দিকে নিয়ে নিলাম। এটা হচ্ছে সঙ্গম, দেখো সব স্নান করছে। এগুলো কিন্তু সব প্রাইভেট কার, আর সবকটা প্রাইভেট কার দেখো ভেতরে কিন্তু ঢুকে যাচ্ছে, একদম ঢুকে যাচ্ছে ভেতরে। দেখো সমস্ত রোড কিন্তু এখন চালু আছে। এই দিকের গাড়িগুলো কিন্তু সামনে শাস্ত্রী ব্রিজ, দূরে ব্রিজ দেখা যাচ্ছে, যদি একটু জুম করে নিই, দূরে যে ওটা শাস্ত্রী ব্রিজ, গাড়িগুলো সব শাস্ত্রী ব্রিজের দিকে যাচ্ছে। ওকে না, এখন টাইম কিন্তু সকাল 8টা, আর এটা কিন্তু আসছে বেনারস থেকে মেমো ট্রেন। আর আজকের দিনটা হচ্ছে কিন্তু 2nd ফেব্রুয়ারি। দেখো মেমো ট্রেন, বেশ ফাঁকা ট্রেন আসছে কিন্তু বেনারস থেকে, বেশ ফাঁকা ট্রেন। দেখো বেশ ফাঁকা, মহাকুম্ভ স্পেশাল, বেশ ফাঁকা ट्रेन। एसो हैं, हाँ इसमें निकल जाएंगे ना, फिर आगे पीछे ज़्यादा नहीं चलना है ना, आगे चलना है। ये भी बढ़िया ট্রেন কিন্তু বেশ ফাঁকা। মর্নিং, আজকে দ্বিতীয়বারের জন্য কিন্তু আমরা বেরিয়ে গেলাম আবার কুম্ভ মেলাতে। আর আজকে কিন্তু হচ্ছে 2nd ফেব্রুয়ারি, আর আজকে দেবো কুম্ভ মেলার কি আপডেট, কারণ কালকে রয়েছে কিন্তু শাহী স্নান, তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখন আমরা প্রায় বেনারস থেকে প্রায় 80 কিলোমিটার এগিয়ে চলে এসেছি, এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার কুম্ভ মেলায়। তো দেখো পুরো ভিডিওটা। 3 তারিখ এবং 4 তারিখ মানে আজকে এবং কালকে রয়েছে শাহী স্নান, মানে ফেব্রুয়ারি মাসের। আর এই শাহী স্নানের একদিন আগেই আমরা কিন্তু কুম্ভমেলায় পৌঁছে গেলাম সকাল সকাল। ট্রেন ছিল কিন্তু বেশ ফাঁকা, তাই তোমরা যারা কুম্ভমেলায় আসছো বা বেনারস থেকে যারা আসবে, তারা শাহী স্নানের ঠিক একদিন আগে সকাল সকাল কিন্তু কুম্ভমেলায় পৌঁছে যাওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে প্রয়াগরাজ রামবাগ থেকে ট্রেনটা যাচ্ছে কিন্তু বেনারস স্পেশাল ট্রেন। এটা বেশ ফাঁকা ট্রেন, প্রয়াগরাজ থেকে ছেড়ে আসছে, এটা রামবাগের দিকে যাচ্ছে, বেশ ফাঁকা ট্রেন। আর দেখো দুদিকে ইঞ্জিন, কারণ এমন অবস্থা ইঞ্জিন চেঞ্জ করারও কিন্তু জায়গা নেই। গুড মর্নিং, আজকে 2nd বারের জন্য সেই ঝুঁসিতে আবার নামলাম। আর আজকে রয়েছে 2nd ফেব্রুয়ারি, প্রচুর ফাঁকায় ট্রেন, এমন কিছু ভিড় নয়। আর ঝুঁসি স্টেশনের সিচুয়েশনটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা হচ্ছে ঝুঁসি স্টেশনের সিচুয়েশন, জাস্ট দেখো, এমন কিছু ভিড় নেই। আমার যা মনে হচ্ছে তোমরা আরামসে আসতে পারো, একদিন আগে যদি তোমরা প্রয়াগরাজে পৌঁছতে পারো, কারণ কালকে রয়েছে শাহী স্নান। কালকে 3 ফেব্রুয়ারি আর 4 ফেব্রুয়ারি শাহী স্নান, বসন্ত পঞ্চমী। তো আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি, একদম খালি। দেখো ট্রেন প্ল্যাটফর্মও দেখো তোমরা, তেমন কিছু ভিড় নেই। দেখো ঝুঁসি স্টেশন থেকে এইদিকে যদি দেখা, এটা ঝুঁসি স্টেশন, তার ঠিক বাউন্ডারির পাশেই চলে এসেছি। দেখো কী হারে লোক যাচ্ছে। আমরা এই দিক দিয়ে আসলাম, এটা এদিক হচ্ছে স্টেশন, ঝুঁসি স্টেশন। আর যদি ক্যামেরাটা ঘোরা, এটা হচ্ছে মেন রোড। আর এইদিকে চলে যাচ্ছে কিন্তু বেনারস, আর এইদিকে হচ্ছে কিন্তু প্রয়াগরাজ। আর প্রয়াগরাজের এইদিকে হচ্ছে এই লাইনটা, এই রোডটা ধরে সোজা চলে গেলে তোমরা পাবে হচ্ছে শাস্ত্রী ব্রিজ। ওটা শাস্ত্রী ব্রিজে তোমাদেরকে আগে দেখাবো। আর দেখো রোড বেশ খালি, আর টোটো চলছে, কোনো অসুবিধা হবে না। এই দেখো টোটো, এখানে সব কিছু তোমরা স্টেশন থেকে মাত্র 500 মিটার আসার পরে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। অটো টোটো সব এখানে পেয়ে যাবে। সব লোক দেখো ঝুঁসি স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে আসছে। দেখো সমস্ত রোড কিন্তু এখন চালু আছে। এই দিকের গাড়িগুলো কিন্তু সামনে শাস্ত্রী ব্রিজ, দূরে ব্রিজ দেখা যাচ্ছে, যদি একটু জুম করে নিই, দূরে যে ওটা শাস্ত্রী ব্রিজ, গাড়িগুলো সব শাস্ত্রী ব্রিজের দিকে যাচ্ছে। আর শাস্ত্রী ব্রিজের থেকে আমরা শাস্ত্রী ব্রিজ আমরা উঠবো না, আমরা বাঁ দিকে নিয়ে নেবো, সঙ্গমের দিকে চলে যাব। আর গাড়ি আর পিছন আমার গাড়িগুলো এদিক থেকে আসছে, এই দিকটা হচ্ছে কিন্তু বেনারস। আর এখন লোকাল ট্রান্সপোর্ট তোমরা সব পেয়ে যাবে, শাস্ত্রী ব্রিজ পর্যন্ত ওরা নামিয়ে দেবে। শাস্ত্রী ব্রিজ থেকে কিন্তু তোমাদেরকে কী কন্ডিশন হয় সেটা আমরা আগে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো। এই দেখো সমস্ত গাড়ি কিন্তু ভেতর অবধি চলে যাচ্ছে। এটি সকাল সকাল আসার চেষ্টা করবে, এখন টাইম কিন্তু সকাল 9:40। সঙ্গম বাঁ দিকে, শাস্ত্রী ব্রিজ সামনে, আর সঙ্গম দেখাচ্ছে বাঁ দিকে। মানে আমরা সোজা যাব না, সোজা গেলে কিন্তু প্রবলেম, আমরা বাঁ দিক নিয়ে নেবো এখন। এইদিকে হচ্ছে শাস্ত্রী ব্রিজ, আর আমরা নিয়ে নিলাম বাঁ দিকে সঙ্গমের দিকে।
শাস্ত্রী ব্রিজ সোজা চলে যাচ্ছে, আর এদিকে আমরা সাঙ্গামের দিকে নিয়ে নিলাম। শাস্ত্রী ব্রিজ সোজা চলে গেল, আর আমরা নিয়ে নিলাম কিন্তু সাঙ্গামের দিকে, বাঁ দিকে নিয়ে নিলাম। আর রাস্তা আছে কিন্তু দেখাবো রাস্তার কন্ডিশনটা, পিছনটা দেখো পুরো খালি, পুরো খালি। আমি জানি না আগে কেমন হবে। সকাল 9:40, কালকে কিন্তু শাহী স্নান, বসন্ত পঞ্চমী, আজকে তাতেও আজকে সকালবেলায় পুরো খালি। আর একবার সামনের পরিস্থিতিটা দেখো, এই দিকটা হচ্ছে কিন্তু গঙ্গা, আমরা গঙ্গার দিকে নামছি এখন, ঢালটা দেখো। আর সামনে দেখতেই পাচ্ছ সোজা দেখা যাচ্ছে সঙ্গম, গোপ্রোতে আসছে না, বাট সোজা সঙ্গম। তোমাদেরকে বলেছিলাম ঝুসির সাইডে কিন্তু সবকটা মানে নাগা সাধু সন্ন্যাসীদের আখড়া রয়েছে, সব ঝুসির সাইডে। ঝুসি থেকে জাস্ট আমরা ঢুকলাম, এই দেখো আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি কিন্তু গঙ্গার দিকে। এটা হচ্ছে কিন্তু গঙ্গা, এখান থেকে স্টার্ট হয়ে গেল। এখন সব চর পড়ে গেছে, আর এগুলো হচ্ছে সব সাধু সন্ন্যাসীদের আখড়া, যা দেখতে পাচ্ছ রাইট সাইড লেফট সাইডে। জাস্ট 1.5 কিলোমিটার আসলাম এখন অবধি। আর এই দিকটা দেখো, এটা হচ্ছে শাস্ত্রী ব্রিজ। এই দেখো গঙ্গার ওপরে এগুলো টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে। গুগল ম্যাপে একদম দেখবে না, গুগল ম্যাপে দেখালে শাস্ত্রী ব্রিজ হয়ে ঘুরিয়ে দেখাবে, প্রায় 12 কিলোমিটার দেখাবে ঝুসি থেকে। তোমরা ডেফিনেটলি নর্মাল আসো, সবাই যেভাবে আসছে একদম সোজা চলে আসো ঝুসি স্টেশন থেকে। সোজা আসার পরে ওখানে দেখতে পাবে সঙ্গম বলে বোর্ড লাগানো আছে, ওখান থেকে লেফট নিয়ে নেবে, পুরো তোমরা সঙ্গম অবধি, কাউকে জিজ্ঞেস করে নেবে, চলে আসবে। বেশ খালি, এমন কিচ্ছু ভিড় নেই। পেছনটা দেখো, কিচ্ছু ভিড় নেই। আর কালকে কিন্তু শাহী স্নান রয়েছে, আজকে দেখো পুরো খালি। দেখো ভেতরে কিন্তু অটো টোটো সব চলছে, মানে দেখতেই পাচ্ছ প্যাসেঞ্জার আছে, এরা তোমরা বার্গেনিং করে যেতে পারো। ভেতরে সব চলছে, সঙ্গম অবধি নিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু। আর এটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই খোলা, এগুলো তুমি যদি শাহী স্নানের দিন আসে এগুলো পাবে না। এই জন্য শাহী স্নানের দিনের মিনিমাম একদিন আগে কিন্তু তোমরা প্রয়াগরাজে ঢোকার চেষ্টা করো। আমরা সঙ্গম কিন্তু চলে যাচ্ছে রাইট সাইডে, আর প্রত্যেকটা গাড়িকে কিন্তু লেফট সাইডে পার্কিং করে দিচ্ছে এখানে। आकाश देख रहे हो लोकेशन, सीधा दिखा रहा है। आगे पीपा पुल की चौड़ाई कम है, आपको रोक रोक के निकाला जा रहा है। कृपया एक बार थोड़ी देर रुक जाइए, 1 मिनट के लिए रुक जाइए, 1 मिनट के लिए रुक जाइए। कृपया धीरे से आराम से रुक जाइए, धीरे से। आगे पीपा पुल की चौड़ाई कम है, इसलिए आपको रोक रोक के निकाला जा रहा है। माता जी आपसे निवेदन है, रुक जाइए, धीरे से रुक जाइए, भीड़ को आगे बढ़ने दीजिए, इस भीड़ को आगे बढ़ने दीजिए, रुक जाइए। आपसे निवेदन है, रुक जाइए, रुक जाइए, भीड़ को आगे बढ़ने दीजिए, रुक जाइए। आगे पीपा पुल की चौड़ाई कम है, निकाला जा रहा है, धीरे धीरे आगे बढ़े। এটা হচ্ছে সঙ্গম, দেখো সব স্নান করছে। এটা হচ্ছে মেন সঙ্গম, যেখানে সবাই স্নান করছে। সঙ্গম তো যেতে গেলে তোমাদের বোট করতে হবে, বাট এটাই বলতে পারো সবাই এখানে স্নান করছে। আর একটু জুম করে যদি 10x জুম করি, এই দেখো এখানে কিন্তু দেখো একটা ব্রিজ দিয়ে সবাই যাচ্ছি আমরা, আরেকটা ব্রিজ দিয়ে কিন্তু রিটার্ন আসছে। কিন্তু যেদিন দুর্ঘটনাটা ঘটেছিল সেটা সত্যি মর্মান্তিক অনেকটাই। সেদিন কিন্তু একটা ব্রিজে আপ অ্যান্ড ডাউন দুটোই চলছিল, আর সেই কারণে অনেকটা পাতলা ব্রিজ কিন্তু এগুলো টেম্পোরারি বানানো হয়েছে, সেই কারণে কিন্তু সেদিন দুর্ঘটনাটা ঘটেছিল। দেখো সব স্নান করছে, প্রচুর গরম।
প্রায় 3 কিলোমিটার হেঁটে এখন আমরা চলে এসেছি সঙ্গমের একদম পাশে। সঙ্গম এখান থেকে আর 200 মিটার মতন আছে, 200 মিটার মতো সঙ্গম। এদিকটা পুরো পার্কিং এরিয়া, আর একদম সঙ্গমের পাশে চলে এসেছি। দেখো হ্যাঁ, রোড কিন্তু এমন কিছু ভিড় নেই, বেশ খালি রোড, বেশ খালি। আর এদিকে সব টেম্পোরারি বাথরুম, তোমরা যদি চাও ক্যাম্প বানাতে পারবে, এখানে অনেক জায়গা আছে ক্যাম্প বানানোর। আর সবাই দেখো আজকে স্নান করছে অনেকেই। আর এইদিকে দেখো মিডিয়া, ইন্ডিয়া টুডে, সব মিডিয়া চ্যানেল, এই দেখো টেলিকাস্ট চলছে এখান থেকে, পুরো লাইভ টেলিকাস্ট চলছে সঙ্গম থেকে একদম পুরো ড্রোন দিয়ে। দেখো লাইভ টেলিকাস্ট চলছে। আর এই দেখো এবার আমরা এন্ট্রি করছি সঙ্গমের দিকে। সবাই কমেন্টসে লেখো হর হর মহাদেব। যারা এতটা ভিডিও দেখে নিয়েছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ব্যাস, এরকম আরও কন্টেন্ট আসবে এরপরে। শুধু ভারত নয়, ভারতের বাইরে থেকেও প্রচুর এসছেন, আমেরিকা থেকে এনারা এসছেন। দেখুন শুধু ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে থেকেও এই জনসমাগমে অনেকেই কিন্তু সামিল হয়েছেন। স্নান করবে সঙ্গমে, যে কোনো জায়গায় স্নান করো না কেন কুম্ভমেলার মধ্যে, প্রত্যেকটা পোলে নাম্বারিং করানো আছে। আর তোমরা সেই পোলে দাঁড়াবে এবং নাম্বারটা মাথায় রাখবে, তাহলে তোমরা আরামসে তোমাদের লোকজনকে খুঁজে পেয়ে যাবে। প্রত্যেকটা পোলে দেখো নাম্বারিং করে দেওয়া আছে। আর এই দেখো এনাদেরকে দেখো, আমরা সঙ্গম দুয়ারে পৌঁছে গেছি। একদিকে যমুনা, একদিকে গঙ্গা। এখানে সরস্বতী নদীকে দেখা যায় না। এদিকে গঙ্গা, এদিকে যমুনার সঙ্গম। চলো, এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পুরো সঙ্গমের সামনে, মেন সঙ্গমের সামনে। জাস্ট ভিড়টা দেখো। কোনো তাড়াহুড়ো করবেন না, কেউ আস্তে আস্তে যাবেন সবাই। जय लक्ष्मी रमणा, श्री लक्ष्मी रमणा, सत्यनारायण स्वामी, सत्यनारायण स्वामी, जनपातक हरणा। जय लक्ष्मी रमणा, रत्नजटित सिंहासन अद्भुत छवि राजे, नारद करत निराजन, नारद करत निराजन, घंटा ध्वनि बाजे। जय लक्ष्मी रमणा, प्रकट भय कलि कारण, द्विज को दरस दियो, बूढ़े ब्राह्मण बन कर, बूढ़े ब्राह्मण बन कर, कंचन महल कियो। जय लक्ष्मी रमणा। ইনফরমেশন দেখো, প্রত্যেকটা পোলের পাশে এখানে দেখো নাম্বারিং করা আছে, দেখতে পাচ্ছ? তোমরা যখন অনেকে আসবে তখন এরকম পোলের নাম্বারিংটা অবশ্যই মাথায় রেখো, নাম্বারিংটা দেখে নিতে পারো। এবং পোলের নাম্বারিং, পোলের নিচে সবাইকে দাঁড় করা, তাহলে কেউ কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং তোমরা যদি হারিয়েও যায় তো পোলের নাম্বার বললে কিন্তু সহজেই খুঁজে নেওয়া যাবে। প্রত্যেকটা পোলে কিন্তু এখানে ইলেকট্রিক্যাল পোলের নাম্বার দেওয়া আছে। স্নান করে তোমরা ঘাটের পাশে এরকম চেঞ্জিং রুম পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই চেঞ্জ করার জন্য।
আর আজকে বেশ খালি, 2 তারিখ আজকে। আজকে প্রায় বসন্তী পঞ্চমী চালু হয়ে গেছে, তাও দেখো কীরকম খালি, এমন কিচ্ছু ভিড় নেই। মিডিয়া চ্যানেল দেখে কিন্তু প্লিজ বিভ্রান্ত হবে না, চলে আসো, তাড়াহুড়ো করবে না, আরামসে যাও, কোনো ভিড় নেই, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে খাড়া হওয়া বাবা, কন্টিনিউ দাঁড়িয়ে থাকে এই বাবা, কন্টিনিউ দাঁড়িয়ে থাকে নাকি। হাত খাড়া করে রাখা বাবাকে দেখবে, চলো দেখা যাক। चलो थोड़ा थोड़ा हवा आने दो, थोड़ा थोड़ा हवा आने दो, गेट छोड़ दो, गेट छोड़ के खड़े हो जाओ। महादेव चलो रास्ता दो, रास्ता दो। এবার আমরা ঢুকছি আরেকটা আখড়ার মধ্যে, বালে হনুমানজি আখড়া। চলো এর ভেতরে দেখা যাক কি কি আছে। এই বাবা সেই বাবা, সবাইকে মারে এই বাবাটা। ওই দিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারপর থেকে এখানে প্রচুর পুলিশ প্রশাসন, রাস্তা ক্রস করার সময়ও প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে, নিজেরা রাস্তা ক্রস করাচ্ছে। এখন আমরা ফিরছি, টাইম এখন তোমাদের প্রায় বাজছে 1টা, তাও দেখো যান চলাচল কিন্তু পুরো সচল, মানে এখনও রোড কোনো জ্যাম নেই, রাস্তা কিন্তু চালু আছে, বাইক থেকে আরম্ভ করে 4 হুইলার সব কিছু চলছে এখনও। আমরা এখন যাচ্ছি ঝুসি স্টেশনের দিকে, ব্যাক করছি। 9টায় নেমে 1টার মধ্যে আমাদের কমপ্লিট। এখান থেকে ঝুসি স্টেশন আরও প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। কুম্ভমেলার বর্তমান পরিস্থিতি কিন্তু বেশ খালি, তাই তোমরা যারা কুম্ভমেলায় আসার প্ল্যানিং করছো তারা নির্দ্বিধায় এবং নির্ভয়ে চলে আসতে পারো। এমনকি বেনারস থেকে ট্রেনগুলো কিন্তু সকাল সকাল বেশ খালি আসছে, এবং আমরা যখন রিটার্ন করেছিলাম ট্রেনে বেনারসে, সেই ট্রেনটাও বেশ খালি ছিল। তাই কোনো টেনশনের কিছু নেই, কুম্ভমেলায় আসো এবং একদিন আগে চেষ্টা করো কুম্ভমেলায় পৌঁছানোর, আর এনজয় করো এত সুন্দর কুম্ভমেলা। চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।